মেয়ে মানুষের অতি বিদ্যে ভালো নয়, ওর জ্ঞান বিদ্যে আগে থামা। তীর্থ, এই মেয়ে কিন্তু বিষ। এ নিজেও বড়দের কথা শোনে না, আর এর কথা শুনে তোর বাড়ির মেয়ে বউরাও বিপদে যাবে বলে দিলাম। আমার ভুল হয়েছে, আমার খুব বড় ভুল হয়েছে। আমার একদম উচিত হয়নি আজকে সালোয়ার পরা নিয়ে এই বাড়িতে এত ঝামেলা হলো, তারপরেও আমি একদম উচিত হয়নি, এটা একদম উচিত হয়নি। আমার বোঝা উচিত ছিল যে আমার এতটা অবুঝ হলে চলবে না। এখানে মাসিমণি কিংবা মেশো কেউ নেই, কাজে আমি যা খুশি তাই করতে পারি না। আমি এই বাড়ির যোগ্য বউ হয়ে উঠবই, যেভাবেই হোক। আমি সব নিয়ম মেনে চলবো, কোনো নিয়ম উল্লঙ্ঘন করবো না, সব নিয়ম মেনে চলবো, সবার সব কথা মেনে চলবো। কাউকে কোনো কমপ্লেন করার কোনো সুযোগ দেব না। আমি শাড়ি পরবো, আমি শাড়ি পরে হাঁটাচলা প্র্যাকটিস করবো। এই সেনগুপ্ত পরিবারের যোগ্য বউ হয়ে উঠতেই হবে আমায়, যেভাবেই হোক। আমার হয়েছে যত জ্বালা, এই মালাটাও এখন ছুটি নিয়েছে, আর আমাকে রুগীর সেবা করতে হচ্ছে। উফ, না পারছি একটু বন্ধুদের সাথে বেরোতে, না পারছি কিছু করতে। দরকারের সময় তনুশ্রী, আর দরকার ফুরিয়ে গেলে তনুশ্রীকে ভাগাতে পারলে বাঁচে। মিষ্টি, মিষ্টি ওঠো, একটু কিছু মুখে দিয়ে নাও, তোমাকে তো আবার ওষুধ খেতে হবে। ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো, দেখি এসো। হ্যাঁ আস্তে, আমি হেল্প করি। হ্যাঁ হ্যাঁ, কাকিমণি শোনো, বলছে আমি খাইয়ে দিই। হ্যাঁ দাও, সেই বরং ভালো। হ্যাঁ তুই তো মেয়ে, আফটার অল তুই হাতে করে খাইয়ে দিলে পরে মেজরে আরো বেশি ভালো লাগবে। তুই বরং খাওয়া, আমার অনেক কাজ পড়ে আছে, আমি যাচ্ছি। হ্যাঁ এ নাও মা, খেয়ে নাও। তুমি জানো তোমার মেয়ে আলো আমায় কি বলেছে? বলেছে মাসিমণির যাতে একেবারে অযত্ন না হয়, সেদিকে যেন আমি ভালো করে নজর রাখি। বলছি আলোর বউ ভাত কেমন হলো বললি না তো? আর বলো না মিষ্টি, ওখানে যা হয়েছে তুমি ভাবতেও পারবে না। এই বিয়ের দিন বিয়ের মণ্ডপে আকাশের বাড়ির লোকজনেরা যেমন আমাদের অপমান করতে ছাড়েনি, ওখানেও ঠিক সেই অবস্থা। দাদা ভাইকে আলোর বিয়ের জন্য যা কথা শুনতে হয়েছে না মিষ্টি, সারা জীবনে হয়তো সেই কথা শুনতে হয়। কাকিমণি, তুমি এসব কথা বাদ দাও না। মা এ নাও, তুমি খাও। না 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 না, ছোট কি হয়েছে বল। আরে বাবা, ওদের আত্মীয় স্বজন সবাই জেনে গেছে কোণে অদল বদল করে বিয়েটা দেওয়া হয়েছে। মানে আলো ছায়া আর ছায়া আলো হওয়ার ব্যাপারটা সেখানে সবাই জানে। আর সে নিয়ে কত কথা যে শুনতে হলো মেসে, তুমি ভাবতে পারবে না। ও হ্যাঁ, তীর্থঙ্কর ব্যাপারে এক পিসিমা আছেন, উনি হলেন ভিলেন শাশুড়ি। উফ কাকিমণি, তুমি থামবে? কেন কেন থামবে কেন? ও তো মিথ্যে কিছু বলছে না। সেই তো বলো, ওই পিসি ঠাম্মি জানো না কট কট করে কথা শোনায়। উফ বাবা, মেসি কি যে অপমান করলেন আমাদের, তুমি ভাবতে পারবে না। আর আমি শুনলাম তো আলো নাকি সবার কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা চেয়েছে, সবার পায়ে পড়ে গেছে, বলেছে নাকি সবার মতো করেও চলবে, সবার কথা শুনে ওই বাড়িতে থাকবে। তাই জন্যই তো আলোকে বাড়ির এক কোণে ঠাঁই দিয়েছে, নাহলে দূর দূর করে তাড়িয়ে দিত। আস্তে
কি হবে বলো তো বৌমনি? কুচি তুমি কাজটা এত সুন্দর করে এভাবে শাড়িটা পরিয়ে দিলে, তাও তো ও হাঁটতে পারছে না। দাঁড়াও, দেখছি কুচির কাজটা দেখে আমাদেরকে একটু ঘোরো। আর একটু তুলে দাও শাড়িটা। হ্যাঁ, ওটাই করবো, দাঁড়াও দেখি। দেখো তো তুমি আর একবার হাঁটো তো, দেখো আর একটু জোরে হাঁটো। হচ্ছে অসুবিধে? তো হচ্ছে না অসুবিধে। আমার মনে হয় জাস্ট এইভাবে কদিন পড়লেই ঠিক হয়ে যাবে। আর শুধু তোমাকে একটু জাস্ট শাড়িটা পরে প্র্যাকটিস করতে হবে, আর কোনো অসুবিধা হবে না। সত্যি পিসি ঠাম্মি যা শুরু করেছে না বাড়িতে, যে শাড়ি পরতে পারে না তাকে এভাবে জোর করে শাড়ি পরানো যায় বলতো? আমার শ্বশুর বাড়ি থেকে বলতো যদি এরকম ভাবে শাড়ি পরতে জোর করে, আমি পারতাম বলো তো? হ্যাঁ, আর আমাকে বলে তো আমি সাথে সাথে শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসতাম। এসব কথা বলতে নিলি না, এরকম অশুভ কথা একদম বলতে নেই। মেয়েদের অনেক কিছু অ্যাডজাস্ট করে চলতে হয়, আর শ্বশুর বাড়িতেও অনেক কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয়। আলোকেও তাই করতে হবে, আর আমরা বিশ্বাস আলো সেটা পারবে। কি হলো, আর খুব একটা অসুবিধা হচ্ছে না তো? না না, আর অসুবিধা হচ্ছে না, এবার সামলে নিতে পারবো। আমারও মনে হয় না যে আর খুব একটা অসুবিধা হবে বলে। কাজকর্ম করতেও অসুবিধা হবে না, আর একটু চেষ্টা করলে দেখবে তুমি কলেজেও শাড়ি পরে যেতে পারবে। আর একবার দেখে নাও না হেঁটে, দরকার হলে। আরে বাবা, কাকিমণি তুমি কেন ওরম করে বলছো? ওরম কিচ্ছু হয়নি। ও মা তুমি এরকম হয়তো টেনশন করো না প্লিজ। দেখো কিচ্ছু হয়নি, তুমি জানো বউ ভাতে খুব ভালো হয়েছে, নাচ গান কি না হয়েছে। আরে বাবা, আলো আর আকাশ দাও তো ডান্স করেছে। আলো তোমাকে নিজে মুখে বলেছে যে ওর কাকি শাশুড়ি আর ওর যা ওকে খুব ভালোবাসে। ওই বাড়ির কয়েকজন এই ঘটনার জন্য ওর ওপর একটু রেগে আছে ঠিকই, কিন্তু তুমি দেখো আলো সবটা ম্যানেজ করে নেবে, সব ঠিক হয়ে যাবে মা। চিন্তা কি আমার সাধে হয় রে। গায়ত্রী যদি কোনোদিনও ফিরে আসে, আমাকেই তো জবাবদিহি করতে হবে আলোর খারাপ থাকার জন্যে। আমি জানি ছায়া, আমি জানি তুই আমাকে শান্ত করার জন্য বলছিস সব ঠিক আছে, আসলে সব ঠিক নেই। যে অন্যায় তোর বাবা এতদিন ধরে করে এসেছে, তুই আর আলো মুখ বুঝে শুয়েছিস, সেই অন্যায়ের শাস্তি তো পুরোটা আলোকে পেতে হবে বল। সমস্ত জোচ্চুরি, সমস্ত জালিয়াতির অভিযোগ শুধু আলোকেই করবে লোকে। মা, ও মা, তুমি অসুস্থ মা, তুমি এভাবে কান্নাকাটি করো না। তুমি কান্নাকাটি করলে তো আরো অসুস্থ হয়ে পড়বে। কাকিমণি, আমি তোমাকে বারবার বলেছিলাম যে এই সময় এই কথাগুলো না বলতে, কিন্তু তুমি আমার একটাও কথা শুনবে না। ও মা তুমি প্লিজ কেঁদো না, প্লিজ তুমি আর টেনশন করো না মা, প্লিজ। আমারও শরীরটা এই সময় খারাপ হতে হলো। আমি তো মেয়েটাকে কিচ্ছু শেখাতে পারলাম না বল। হঠাৎ করে এত বড় একটা সংসারে গিয়ে পড়লো, বাড়ির কাজ, রান্নার কাজ, কিচ্ছু তো। আমি তো ছোটবেলা থেকে তোকে আর আলোকে কখনো কিচ্ছু করতে দিইনি ছায়া। না বাড়ির কাজ শিখিয়েছি, না রান্নাঘরে ঢুকিয়েছি। আমি শুধু ভাবছি যে মেয়েটা একা কি করে সামলাচ্ছে। কত বড় সংসার, কতগুলো লোক, কত বড় বাড়ি,
সেখানে যদিও ঠিক করে দায়িত্ব পালন না করতে পারে তখনও তো লোকে আমাকে দুষবে, বলবে যে মাসি কিচ্ছু শেখায়নি। খুকু চিন্তা করো না, তীর্থঙ্কর বাবুর সঙ্গে আমার কথা হয়েছে, কালকে ওই আলো আর আকাশ দিরাগমনে এখানে আসবে। ওয়াও ভাইয়া ওয়াও, ইউ আর গ্রেট। তুমি না ধরে ছোট বৌদি ভাই এক্ষুনি পড়ে যেত। এই শোন, আমার ওকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে না বই গেছে। আমি ওকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য ধরিনি, আমি ওকে ধরেছি কারণ ও আমার এরিয়ায় চলে আসতো, লাইন ক্রস করে আমার এরিয়ায় পড়ে যেত, তাই ওকে আমি ধরেছি। আর এই শোন, এই তোদের এইসব শাড়ি টাড়ি পরার বিজনেস শেষ হয়েছে? এই নাটক তো দেখছি চলছে তো চলছেই, 3 দিন ধরে দেখছি। এবার আমার ঘরটা ছাড়, আমাকে রেডি হতে হবে, আমি কলেজ যাব। তো যাও না কলেজে, তোমাকে কে বারণ করেছে? আরে বাবা, আমার ঘরটা এইভাবে ঘন্টার পর ঘন্টা আটকে রাখলে আমি রেডিটা হব কি করে? খুব মুশকিল। সে তো মুশকিল হবে, নতুন বিবাহিতা স্বামী স্ত্রীর ঘরে যদি এরকম দাগ কাটা হয় তাহলে তো মুশকিল হবেই। না না বিয়ে, এই যে লাল দাগটা দেখছো পার্টিশনের, এটা কিন্তু আমি টানিনি, এটা টেনেছে তোমাদের প্রিয় আলো। তুমি একবার জাস্ট ভাবো বিয়ে, কি সাংঘাতিক মেয়ে, ঘরে ঢুকতে না ঢুকতেই ঘরটাকে ভাগ করে দিয়েছে, এবার তো আমাদের ফ্যামিলিটাও ভাগ করে দেবে। ভাইয়া একদম নাটক করবে না কিন্তু, আমরা সবাই সবটা জানি কিন্তু। আমি আবার কি করলাম? তুমি ওকে জিজ্ঞেস করো না এই দাগটা কে টেনেছে। হ্যাঁ, দাগটা আলোই টেনেছে, কিন্তু বাধ্য হয়ে টেনেছে, কারণ তুমি ওকে কাল মাঝরাতে ঘর থেকে বের করতে চাইছিলে, সেই জন্য ও দাগটা টেনেছে। ও আচ্ছা, খুব তো নালিশ করতে শিখেছো, এর মধ্যে নালিশও করা হয়ে গেছে। নালিশ কুটি একটা। এই দেখুন, আপনি মুখ সামলে। আমি যা বলেছি বেশ করেছি, বেশ করেছি। ভাইয়া, এই মুহূর্তে তুমি যদি চুপ না করো, যদি সব কথা বলা বন্ধ না করো না, আমি কিন্তু তাহলে বাবাকে গিয়ে এক্ষুনি সব বলতে বাধ্য হব। আমি বলতে বাধ্য হব যে তুমি কাল রাতে আলোকে ঘর থেকে বের করে দিচ্ছিলে। তুমি তুমি আমায় এভাবে? না, আমি ব্ল্যাকমেল করছি না তোমায়, আমি কিন্তু সত্যি সত্যি সব কথাগুলো বাবাকে গিয়ে বলবো। তুমি এটা কি করে করতে পারলে ভাইয়া? এইভাবে কেউ মাঝরাতে কারো স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়? আমি কি জানি, বাড়িতে তো অনেকগুলো ঘর আছে, যেখানে খুশি যাক। ভাই, আমরা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, বোকা বোকা কথা একদম বলবে না। আলো তোমার বিবাহিতা স্ত্রী, ওর মান মর্যাদা রক্ষার দায়িত্ব কিন্তু তোমার, আর সেই তুমি ওকে ঘর থেকে বের করে দিচ্ছিলে। কি যে বলো বিয়ে, ওর মান মর্যাদা ও নিজেই রক্ষা করতে পারে, কারুর দরকার পড়ে না। দেখো না কিরকম কথায় কথায় তেড়ে আসে। আহ ভাইয়া, তুই আবার শুরু করলি? ঠিকই তো বলছি দিদিভাই, তুই দেখিসনি কিরকম ভাবে ঘরটাকে ভাগ করেছে। ঠিক আছে, ওসব আমি কথা বলে নিচ্ছি। তাই বাপি, তুমি সত্যি বলছো যে আলো আকাশটাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে? হ্যাঁ আসবে। আর খুকু, কালকে আলো এলে তুমি একে বুঝিও যে যাতে মাথা ঠান্ডা করে ও বাড়িতে পরিস্থিতি সামাল দেয়। সেই ছোটবেলা থেকেই তো একাই পরিস্থিতি সামাল দিয়ে আসছে মেয়েটা। বড়রা ভুল করছে আর ও একা সামাল দিয়ে যাচ্ছে। ওসব ছাড়ো তো মেজো বৌমা, তুমিও অসুস্থ আর আলো নতুন সংসার নিয়ে দিশেহারা। তাতে যা হয়েছে সবকিছু ভুলে গিয়ে ভবিষ্যতে যাতে ভালো হয়, এইটাই আমাদের এখন ভাবতে হবে। আলো যখন আসবে ওকে ভালো করে বুঝিয়ে দেবে, কেমন? দেখো খুকু, আমি আকাশদের বাড়ির সবার কাছে ক্ষমা চেয়েছি, অনেক অপমান সহ্য করেছি। এর পরেও যদি
যদি তোমার মনে হয় যে আমার অন্যায়ের জন্য আমার শাস্তি পাওয়া উচিত, তাহলে ও বাপি, তুমি ওভাবে বলো না প্লিজ। আর মা, তুমি আমায় বলো না দিরাগমনের জন্য কি কি ব্যবস্থা নিতে হবে সব আমি করব। আর ব্যবস্থা, আমার তো দিরাগমনের নাম শুনেই ভয় লাগছে। যেই কাল মেয়ে জামাই আসবে, তারপর সবাই জামাই দেখার নাম করে পাড়া প্রতিবেশীও চলে আসবে, ব্যাস তারপরে এই কথা সেই কথায় আবার সেই এক কথা শুরু হবে। বিয়েতে কি হয়েছিল, কি সব কাণ্ড ঘটলো, এই কথা আর কি। তাদের না ডাকলেই হলো। আমরা যখন জানি যে তারা আমাদের বাড়িতে এলে পরিস্থিতিটা আরো জটিল হবে, তখন তো তাদের বাড়ি বই ডাকার কোনো দরকার নেই। আরে বাবা, বাড়ি বয়ে চলে আসলে তখন কি না বলা যায়? বলে দেবে মেয়ে জামাই রেস্ট নিচ্ছে, তাদের সাথে এখন দেখা হবে না। ও মা, মা তুমি আর কোনো চিন্তা করো না তো। চিন্তা যে আমার আরো বেড়ে গেল রে। কাল জামাই প্রথমবার আসবে এ বাড়িতে, তাকে তো ভালো মন্দ 4টে পদ রান্না করে খাওয়াতে হবে। আলো, দেখো একটাই তো আলমারি, তাই তার একদিকে তোমার জামা কাপড় থাকবে আর একদিকে ভাইয়ার জামা কাপড় থাকবে। তোমার কোনো অসুবিধা হবে না তো? না না, তাতে আমার তো কোনো অসুবিধা হবে না, কারণ শ্রীরামপুরের বাড়িতে বেশ কয়েকটা বই রয়েছে, সেগুলো এখানে নিয়ে এলে আমি এই আলমারিতে রাখতে পারবো। তবে আমার অসুবিধা না থাকলেও ওনার অসুবিধা থাকতে পারে। নিজের তো পড়াশোনা করার কোনো বালাই নেই, অন্যের পড়াশোনা সহ্য হবে কিনা কে জানে। দেখো সবাই একটু শোনো, ওর কথা ছিরিটা একবার শোনো। কি ঝগড়া করছে সেটা শোনো এবার। ভাইয়া তুই এবার একটু চুপ করবি প্লিজ। এমনিতে পিসি ঠাম্মি বাড়িতে যা শুরু করেছে তার মধ্যে তুই আর ঝামেলা বাড়াস না। তুই যখন কলেজে যাচ্ছিস তাহলে তুই নিজে গিয়ে পিসি ঠাম্মিকে বল না যে আলো কলেজে যেতে চায়। যা না ভাইয়া, যা। এই আমি কেন বলতে যাবো রে? যার দরকার সে গিয়ে বলুক না। এমনিতে তো ঝগড়ার সময় সারাক্ষণ মুখ চলছে, আর দরকারের সময় মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। ভাইয়া অনেক হয়েছে, কিন্তু একবার আলোর দিকে তাকিয়ে দেখো তো। ও কলেজে যেতে পারছে না বলে ওর কত কষ্ট হচ্ছে, সেটা একবার তুমি বুঝতে পারছো না? আমি অত কারোর দুঃখ কষ্ট বুঝতে পারবো না। আমি তো নিজে থেকে দায়িত্বটা নিইনি, আমাকে তো জোর করে বিয়েটা দেওয়া হয়েছে। আমি জাস্ট এসব পারবো না, জাস্ট পারবো না। না 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 না, কালকে রান্নার ভার আমি কাউকে দিতে পারবো না। ছায়া, ছোট, ও তোরা আমাকে একটু ধরে ধরে রান্নাঘরে নিয়ে যাস তো বাবা। আমি দাঁড়িয়ে থেকে সব রান্না নিজে হাতে করব। কি বলছো কি তুমি কুকু? মা তুমি পারবে না। আরে বাবা, তুমি অসুস্থ হলে তো তখন বিপদের আর শেষ থাকবে না। মেজ বৌমা, আমি বলি কি, রান্নায় কি পড়বে কিভাবে করবে তুমি বুঝিয়ে দিও, ছোট বৌমা ঠিক রেঁধে নিতে পারবে। কি ছোট বৌমা, পারবে না? কেন পারবে না? অবশ্যই পারবে। কি তনু সবই তো করছে মা। কি করছে না? এই যে বৌমনি কদিন অসুস্থ হয়েছে, তনু করছে না? আমি আর নিজের মুখে কি বলবো বলো? আমি তো বাড়ির সব কাজকর্মই করি, কিন্তু বাড়ির সবাই ভাবে আমি বাড়ির কোনো কাজই করি না। না 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 ছোট, তুই করিস সব, সব দায়িত্ব তোর। কিন্তু ঠাকুরপো, বাজার ঘাট সব করতে হবে তো। আকাশ শুনেছি চিতল মাছের মুইঠটা খেতে খুব ভালোবাসে, তার জন্য বাজার টাজার যা করতে হবে একটু জোগাড় করে এনো ভাই। বৌমনি, তুমি একদম টেনশন করবে না। এত চিন্তা কেন করছো বলো তো? তুমি আমাকে জাস্ট লিস্টটা করে দাও না, যা যা কিছু আনার আমি নিজে হাতে সবকিছু নিয়ে আসবো। এই তুমি চলো, এখন তো কিছুই হয়নি, জোগাড় যন্ত্র সবকিছু বাকি রয়েছে। মা, আমি ওকে নিয়ে যাই, অ্যারেঞ্জমেন্ট গুলো করি। চলো 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 চলো, সব হয়ে যাবে। চলো মা বসো বসো। মেজ বৌমা, সত্যি কথা বলতে কি, ছোট বৌমার প্রতি আমার সত্যি কোনো ভরসা নেই।
ভেবেছি যে আমি নিজেই তদারকি করব। তুমি কোনো চিন্তা করো না মা, কোনো চিন্তা করো না। বিয়ের পর আলো প্রথম নাচ জামাইকে নিয়ে আমাদের বাড়িতে আসছে, যাতে কোনো অভিযোগ না ওঠে সেটাই আমাদের খেয়াল রাখতে হবে, বুঝেছ? মা, আলো যদি শ্বশুর বাড়িতে গিয়ে সুখী না হয় তাহলে সব দায় কিন্তু আমার ওপর এসে পড়বে মা। সব দোষ আমার হবে। আমি তো সহ্য করতে পারবো না মা, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। ছোট বৌদি ভাই, ও ছোট বৌদি ভাই, তোমার মুডটা অফ হয়ে গেল না? আলো, আলো দেখো, মন খারাপ করো না। আমি কদিন ধরে দেখছি যে ভাইয়া কিরকম রাগি হয়ে থাকছে। আর সত্যি বাবা, তোমাদের দুজনের মধ্যে সারাক্ষণ এত কিসের ঝগড়া সেটা তো আমিও বুঝতে পারি না। কি হলো আবার, কিসের ঝগড়া? মা তুমি, দীপা শোন, ওকে বল জামা কাপড় একটু গুছিয়ে নিতে। কাল সকালে দিরাগমনের জন্য শ্রীরামপুর যেতে হবে। ও হ্যাঁ, তো তোমাদের তো কালকেই দিরাগমনে যেতে হবে। ফোন এসেছিল বাড়ি থেকে, ওর মেসোমশাইয়ের সাথে কথা হয়েছে। আকাশও যাবে, তাই এক্ষুনি বল জামা কাপড়গুলো গুছিয়ে নেয় যেন। কিন্তু ছোট বৌদি ভাই এখন কি করে সব গোছাবে? ও তখন কলেজে যাবে। কি? কোথায় যাবে? কে কলেজে যাবে? দিরাগমনের আগে বাড়ি থেকে নতুন বউ এক পাও বাইরে ফেলবে না, এটা আমার হুকুম। সবাই কথাটা শুনে রাখবে।